নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যাকাতের একটি মাসালা, ব্যবহারের অলংকারের যাকাত। অনেকে মনে করে থাকেন কারো যদি অলংকার থাকে যেটা সে ব্যবহার করে, নিত্য ব্যবহার করে, ওটার যাকাত আসবে না, এটা অনেকে মনে করেন। এই কথা ঠিক নয়। ব্যবহারের অলংকারেরও যাকাত আসে। তিরমিজি শরীফের হাদিসে আছে, পর্দার বিধান নাজিল হওয়ার আগের কথা, দুইজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। তিনি দেখলেন ওই মহিলাদের হাতে মোটা মোটা স্বর্ণের চুড়ি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি এই চুড়িগুলোর যাকাত দাও? ওই মহিলারা বললেন না। আল্লাহ নবী বললেন, যদি চাও এই চুড়ি তোমাদেরকে জাহান্নামে না নিক, তাহলে এগুলোর যাকাত দাও। চুড়িগুলো ছিল তাদের হাতে। এটা কি ব্যবহারের না তোলা চুড়ি? ব্যবহারের হাতেই তো ছিল, ব্যবহার অবস্থায় ছিল। আল্লাহ নবী বললেন, যদি চাও এই চুড়ি তোমাদেরকে জাহান্নামে নিবে না, তাহলে এর যাকাত আদায় করো। এর পাশাপাশি আরেকটি মাসালা, অনেকে বলে থাকে একজন আরেকজনকে এটা শেখানো। মাসালা না জেনে বলতে থাকে। আমাদের দেশে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি। যেমন রোগীর চাইতে ডাক্তার বেশি। একজনের রোগ হয়েছে, 10 জনের 10 রকম চিকিৎসা বাতায়, ফ্রি, কোনো ভিজিট নেয় না ওরা। এরকম অনেক মুফতি আছে যারা আসলে মাদ্রাসার কাছে দিয়েও যায় না, এরকম বলার মতো অনেক মুফতি আছে। কি বলে? স্বর্ণ যদি 7.5 ভরির উপরে থাকে, 7.5 ভরি বাদ দিয়ে বাকিগুলো যাকাত দিতে হবে, অনেকে বলে। এটাও ঠিক নয়। বরং যদি স্বর্ণ নেশাব পরিমাণ থাকে, যেই পরিমাণ আছে পুরোটারই যাকাত দিতে হবে। যেটা বাদ দিবে ওটা ওই যে আল্লাহর নবী বললেন, তোমরা কি চাও জাহান্নামে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।